হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। প্রথমে দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর উচ্চতম মালভূমি হলো তিব্বত। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। গ্রানাইট একটি আগ্নেয় শিলা। নর্মদা নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। বেলে মাটির জলধারণ ক্ষমতা খুবই কম। নীল নদ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। নীল নদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি। 2 নম্বর দাগে এক কথায় উত্তর দাও। 10টি প্রশ্ন, এক করে প্রত্যেকের মান। শিলাস্তরে ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়? ভঙ্গিল। কোন পর্বতে লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি হয়? আগ্নেয়। ভারতের বৃহত্তম সমভূমির নাম কি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। নদীবাহিত পলি বালি সঞ্চিত হয়ে কোন সমভূমি গঠিত হয়? পলি গঠিত সমভূমি। নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ কি? সঞ্চয়। পরের প্রশ্ন, জলপ্রপাত নদীর কোন গতিতে সৃষ্টি? উচ্চ গতিতে। মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত? আগ্নেয়। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি? ভেল্ডা। কোন শিলায় খনিজ তেল পাওয়া যায়? পাললিক। আগ্নেয় শিলার অপর নাম কি? প্রাথমিক শিলা। এবার যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, মালভূমিকে কেন টেবিল ল্যান্ড বলা হয়? মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো। উপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া। এর জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। পরের প্রশ্ন, রেগুলিত বলতে কি বোঝায়? বৃষ্টির জলের সাথে নদীর স্রোত বাতাসের সঙ্গে পাথরগুলি ভাঙতে ভাঙতে এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যায়। ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলার চূর্ণের স্তরকে রেগুলিত বলে। পরের প্রশ্ন, ইজিপসিয়ান কটন কি? ইজিপসিয়ান কটন হলো নতুন পলি পড়া উর্বর মাটিতে গম, বার্লি, আখ, ধান, মিলেট প্রভৃতি ফসলের চাষ হয়। নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর লম্বা আঁশে তুলোর চাষ হয়, যা সারা বিশ্বে ইজিপসিয়ান কটন নামে পরিচিত। পরের প্রশ্ন, পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য। 1 নম্বর হচ্ছে স্তরীভূত গঠন, 2 নম্বর হচ্ছে জীবাশ্মের উপস্থিতি। ভালো করে দেখে নাও উত্তরগুলো। মিয়ান্ডার কি? নদীর মধ্যে ও নিম্ন গতিতে সমভূমি বা মৃদু ঢালু ভূখণ্ডের ওপর দিয়ে প্রভাবিত হওয়ায় সময় যে নদী বা বড় বড় আঁকাবাঁকা পথ অগ্রসর হয় তাকে মিয়ান্ডার বলা হয়। এবার পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। নিত্যবাহ নদী আর অনিত্যবাহ নদীর মধ্যে পার্থক্য। নিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে আর অনিত্যবাহ নদীতে সারা বছর জল থাকে না। নিত্যবাহ নদী সাধারণত বরফ গলের জলে পুষ্ট আর অনিত্যবাহ নদী সারা বছর বৃষ্টির জলে পুষ্ট। এর উদাহরণ যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা প্রভৃতি। আর এর উদাহরণ হচ্ছে ময়ূরাক্ষী, অজয়, দামোদর প্রভৃতি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? উত্তর, নদীর বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিক থেকে সঞ্চয় বেশি হয় ফলে নদীর এক পার ভাঙে অন্য পার গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটি অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হয়ে যাওয়া অংশটি ঘোড়ার খুরের মতো দেখতে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। পরের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখো। 1 নম্বর পয়েন্ট দেখো, সেচ ব্যবস্থা। 2 নম্বর পয়েন্ট, জলবিদ্যুৎ উৎপাদন। 3 নম্বর হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। ভালো করে দেখে নিও উত্তরগুলি। পরের প্রশ্ন, কোন মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? আফ্রিকাকে। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গলে হিংস্র ও জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর, নদীর উচ্চ প্রবাহে সৃষ্টি ভূমির উপর চিত্র সহ বর্ণনা করো। 3 নম্বর হচ্ছে, আফ্রিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।